কাছে যেতে গেলে এক সময় কি হবে জানেন? ভগবানের প্রতি অবিশ্বাস আসবে আপনার। যে ইচ্ছাগুলো পূর্ণ হবে না, তখন বলতে ইচ্ছা করবে অনেক ডেকেছি, অনেক ভজন করেছি, ও ভগবান টগবান কলিযুগে কিছু নেই। তখন একেবারে যেটুকু বাকি ছিল সব গেল। আমাদের দেশের শাস্ত্র জ্ঞান না থাকা, সাধুগুরুর মহতের সঙ্গ না করে এরকমই দেখবেন, আশা পূর্ণ না হলে আমি আর তোমায় ডাকবো না, সব ছেড়ে দিলাম, বয়ে গেল তাতে ভগবান। তুমি ডাকলেও ভগবান যা, সারা পৃথিবীর লোক ভগবানকে না ডাকলেও তিনি তাই। যে ভগবানের প্রতি দেখিয়ে আমার ইচ্ছা, ছেলের চাকরি হলো না, মেয়ের ভালো জামাই হলো না, অসুখ সারল না, তো কের ভগবান তুমি? আমি যে আলোচনা শুরু করেছি এটা বোঝবার জন্য একটু ভেতরে যেতে হবে। ভগবানের কাছে আমাদের ভজন চাইতে হবে, প্রেম ভক্তি যাতে হয় সেই পথেই যেতে হবে। তাছাড়া আমরা খুব ঠকে যাব। আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্য বরে কাজ নাই, এটা সহজে বলতে পারবো না। আচ্ছা দেখুন, আমরা কামনা বাসনা নিয়েই বেশিরভাগই যাই ভগবানের কাছে, ভজনের জন্য যাই না কেন? দেখুন, ভগবানকে পাওয়ার জন্য সাধনা নয়, ভগবানকে চাওয়ার জন্য সাধনা। আবার বলি, ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজন নয়, ভগবানকে চাওয়ার জন্যই ভজন। তোমাকেই চাই, তাকে পেলে পাওয়াটা সব মিটবে। যেন লব্ধা চাপারং লভং মান্নাতে না দিকাং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু অবশেষ থাকে না, তাকে লাভ করলে অন্য কোনো লাভ আর লাভের থাকে না। এজন্য যদি প্রেম ভক্তি দিয়ে ভগবানকে পেতে পারেন, শুদ্ধা ভক্তি, প্রেম ভক্তি, তাহলে ভগবান নিজেকেই দিয়ে দেন, নিজেকেই সেই ভক্তের কাছে সমর্পণ করে দেন। সুধীজন, এই জন্য ভগবানকে আমরা চাইছি কজন? ভগবানকে সামনে রেখে নিজের বাসনা কামনা চরিতার্থ করার জন্য তার কাছে যাচ্ছি। তাকে চাওয়ার জন্য কজন তার কাছে যাচ্ছে? এই জন্য ভগবানকে চাওয়ার জন্যই, আচ্ছা চাইছি না কেন? দেখুন, আপনি 10 দিন কি 5 দিন হারিয়ে গেছেন জঙ্গলে, কোনো ক্ষুধার অন্ন পাননি, জল পাননি। জঙ্গলের যে জল দূষিত, খেলেই মারা পড়বেন, কিছুই পাননি। আপনার চোখ, আপনার সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে, চাইতে পারছেন না, চলতে পারছেন না। তখন যদি এক মুঠো সোনা দেয় আপনার কাছে, ওই সোনা তখন খুব আনন্দ দেবে আপনার। কি বলবেন তখন? বাবা সোনা নয়, আমাকে এক মুঠো অন্ন দাও। তাপত্রয় বিনাশায়, তেমনি ক্ষুধায় জড় ক্ষুধাতুর ব্যক্তি যেমন তাকে সোনা দিলে ওই মুহূর্তে সোনার থেকে এক মুঠো অন্ন তার প্রয়োজন, তেমনি এই জগতে যত কিছু প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন এই ত্রিতাপ জ্বালাটা নিবারণে। মানুষ এটাই চায়। সংসারে যে জ্বালা যন্ত্রণা আছে, ত্রিতাপ জ্বালা, এইটা যাতে, এই তাপ যাতে নষ্ট হয়, এটাই চায়। সংসারের ত্রিতাপদগ্ধিত যন্ত্রণার মধ্যে আপনি বিল্ডিং এ শুয়ে কি করবেন, গাড়ি চড়ে কি করবেন, যদি ত্রিতাপ যন্ত্রণা থাকে আপনার মধ্যে? আরে কোটিপতিও আত্মহত্যা করতে চায় অশান্তিতে। বাঁচবার তার আর কোনো, ঘরে সুন্দরী স্ত্রী আছে, কোটি কোটি টাকা আছে,
অথচ তিনি আত্মহত্যার পথ জীবনের প্রতি এত বিতৃষ্ণা, তিনি আর বাঁচতে চান না। হয় কি না? আমেরিকাতে আত্মহত্যার সংখ্যা বেশি, আমেরিকার ধনী বেশি, প্রাচুর্য আছে, ওদের ভোগ আছে, কিন্তু ওদের আত্মহত্যার প্রবণতা বেশি, ওরা মানসিক অশান্তিতে ভোগে বেশি। আমেরিকার সংবিধানে কি বলা আছে জানেন? আমার বিবাহিত স্ত্রী সারা রাত নাইট ক্লাবে মদ খেয়ে ওখানে নাচানাচি গাওয়াগাওয়ি করে যদি বাড়ি আসে ভোরবেলা, আপনি প্রশ্ন করতে পারবেন না কোথায় ছিলে। তাকে যদি একটা চড় ওঠান 999, এই 999-এ কল করলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। যে আপনার অধিকার নেই তার কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, ওই দেশের আইন নেই, তো সেখানে শান্তি থাকে? 18 বছর ছেলে মেয়ের বয়স হলো মানে আপনি আর তাদের খোঁজখবর নিতে পারবেন না, তাদের প্রতি আপনার দায়িত্ব শেষ। ওরা ব্যক্তি জীবন, স্বাধীন জীবন কাটাবে। এই জন্য ওই দেশের বৃদ্ধ-বৃদ্ধারা মানসিক যন্ত্রণায় ভোগে। সারা পৃথিবীর মধ্যে আত্মহননের সংখ্যা আমেরিকাতেই বেশি। এই জন্য মানুষের অর্থবিত্ত যশ খ্যাতি থাকতেও আত্মহননের মানসিক রোগগ্রস্ত হয়ে যায়। কারণ ওই যে 5-7 দিনের বুভুক্ষ ক্ষুধার্ত ব্যক্তি যেমন সোনা দিলে সন্তুষ্ট হয়, এক মুঠো অন্ন জল তার প্রয়োজন, তেমনি মানুষের সবার প্রয়োজনের থেকে বেশি প্রয়োজন হলো যাতে ত্রিতাপ জ্বালা থেকে সে নিবৃত্তি পায়। আর এই ত্রিতাপ জ্বালা একমাত্র সাধু সঙ্গে ভগবত হরিনাম শ্রবণ কীর্তন ভজন ছাড়া, ভক্তি ছাড়া, ভগবানের আরাধনা ছাড়া এই ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা নাশ অন্য কিছুতেই হয় না। তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়াং নমঃ। একমাত্র ত্রিতাপ জ্বালা মানুষের ভগবত ভজনে, সাধু সঙ্গে, হরিকথা, এর মধ্যে দিয়ে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। কিন্তু ভগবানকে চাইছি না কেন, ভজন চাইছি না কেন, সংসার চাইছি, ভোগ চাইছি, হাসি ঠাট্টা চাইছি, বিনোদন চাইছি, ভগবানকে চাইছি না কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি? ভগবানের ভজনে যদি ত্রিতাপ জ্বালা নাশ হয়, অন্তরে শান্তি পাওয়া যায়, তাহলে সেটা চাইছি না কেন? যাতে দুঃখ বাড়ে, যাতে যন্ত্রণা বাড়ে, সেগুলি কেন চাইছি? দেখুন, এই কথা বলতে গিয়ে আমি আপনাদের দিকে কিন্তু প্রত্যেকের দিকে তাকাচ্ছি, কে কোথায় কিভাবে কি মনোভাবে কথা বলছেন, নোট টেনছে, সব দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে অর্ধেক মানুষের এখন বিছানা দরকার। ভাগবত শোনার একটা রীতি আছে, ওই যেমন মা এইভাবে বসা যাবে না, যে হাতটা এইভাবে করে পেছন দিকে যদি হেলান দেন, তাহলে কি হবে জানেন? অলসতা আসবেই। আর সামনে ঝুঁকে যদি বসেন, ঘুম আসবে। আমাদের দেহতত্ত্ববিদগণ বলছেন আসবে। এখানে একটু মেরুদণ্ড সোজা করে বসতে হয়। যদি শারীরিক সমস্যা থাকে বসার দরকার নেই, চেয়ারে বসুন। যাদের শারীরিক সক্ষমতা আছে তারা ভাগবতে এসে কখনো চেয়ারে বসবেন না, এটা ভগবানকে অবমাননার অপরাধ হয়। যার মাজায় ব্যথা আছে, শরীর অসুস্থ আছে, বৃদ্ধ-বৃদ্ধা আছেন, তাদের খাট দিতে পারেন, শুয়ে তারা ভাগবত কথা শুনতে পারে। চেয়ারে বসাটা ভাগবতের কাজ নয়। তুমি বসেছো যে, আমার থেকে তোমার মূল্যায়ন বেশি, তুমি বসেছো যে, এখানে আসো। আমি এই আসনে বসিনি, এই আসনটা আমার জন্য না। এই আসনটার নাম কি অনেকেই জানেন? এই আসনটার কি নাম? একজনও কি এখানে ভুল করেও বলবেন এটা বিল্বমঙ্গলের আসন? এটা কার আসন? ব্যাসদেবের আসন। এই নামটা ব্যাসপীঠ, ব্যাসের দেবের কৃপাতেই আমরা ভাগবত পেয়েছি। তাকে সম্মানের জন্যই আসন। আর এখানে যারা বসবে তার মধ্যে ব্যাসদেব কৃপা করে কিছু বলাবে। পুতুল কি নিজে নাচতে পারে? তাকে কেউ নাচায়। তখন এখানে যারা বসেন তারা মুখস্থ করে কিছু বলতে পারেন না, ব্যাসদেব কৃপা করে, শ্রী গুরুদেব কৃপা করে
তাকে বলান। এই জন্য ভাববেন না তুমি বসেছ, আমি বসলে দোষ কোথায়। শরীর সুস্থ তারা, আচ্ছা তার কারণ কি? চেয়ারে কেন বসতে নেই, উচ্চাসনে কেন বসতে নেই? আচ্ছা যে দান দেয় আর যে দান গ্রহণ করে, কার হাতটা কোথায় থাকে? যে দাতা, তার দান দিবেন, তার হাতটা কোথায় থাকে? নিচে। আর যে গ্রহণ করে নিচে। তো এখানে আমরা ভাগবত কৃপা নিতে এসছি, আমার কোথায় বসা উচিত? হাতটা কোথায় থাকা উচিত? নিচে। সুখদেব গোস্বামীর বয়স 16 বছর, মন্বন্তরে 12। ওনার পিতা ব্যাসদেব মাটিতে বসে পাঠ শুনছেন, ওনার পিতার পিতা পরাশর মাটিতে বসে পাঠ শুনছেন। তারও শ্রেষ্ঠ মৃত্যুঞ্জয়ী ঋষিগণ বশিষ্ঠদেব নিচে বসে পাঠ শুনছেন। আমাদের এখন যজ্ঞেতে, আমাদের এখন অনুষ্ঠানগুলো চেয়ারের ব্যবস্থা করতে হয় কাদের? যাদের শিরার সমস্যা আছে, অসুস্থ আছে, যারা মাটিতে বসতে, তাদের জন্য এই ব্যবস্থাগুলো করতে হয়। আর এখন ডাক্তাররাও বলছে মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটো, একটু মাটিতে বসো, মাটির ছোঁয়া তো নিতে চাও না, এতে উপকারও আছে। এখন ভাগবত শোনার জন্য আপনার প্রস্তুতি থাকা যায়, যেখানে কিনা অর্ধেক ভক্তদের নাই। চোখের ভাষা দেখে তার মনের ভাব বোঝা যায় কতটুকু আগ্রহ তার হরিকথাতে। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের বৃত্তি প্রবৃত্তিটা অনন্ত জন্ম ভোগ করছি তো, ত্যাগে ভজনে আমাদের রুচি নেই। এখন আপনাদের প্রত্যেককে এসি বাসে করে আর ওই যে ডিজে গান বাজিয়ে যদি বরযাত্রী নেওয়া যায়, এরকম অলসতা প্রকাশ করবেন? এরকম অন্ধকার মলিন আর পাচ্ছি না, এবার বিছানায় ছেড়ে দাও, এরকম মুখগুলো থাকতো না। এখন অনেক জন্মের ভজনের অভ্যাস না থাকলে, অপরাধ থাকলে হরিকথাতে রুচি আসে না, ঘুম আসে। এখানে দুইজন আসে, এই হরিকথা যেখানে হয় এখানে দুইজন আছে, রাধারানী আর মায়া রানী। মায়া এখানে এসে দেখে যে ওর হরিকথাতে রুচি হচ্ছে, ঘাড়ে বসে যায়, হরিকথা শুনতে দেবে না, শুনলেই তো তার ভগবত চরণে ভক্তি হবে। ঘাড়ে বসে অলসতা মায়া হাই তুলতে থাকে, অলসতা জানাতে থাকে। আর রাধারানী এসে দেখেন কি পাত্র হয়ে হরিকথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। রাধারানী তার হৃদয়ে বসে যান, হরিকথার মাধ্যমে তার হৃদয়ে বসে যান। এই জন্য প্রস্তুতি থাকা চাই। আচ্ছা আমরা মাঝে মাঝে আমাদের উচিত নিজেকে প্রস্তুত করা। দেখুন হরিকথা হলো রস, নিগম কল্পতরুর গলিতাং ফলাং। সমস্ত বেদ বেদান্তের বিগলিত রস হলো ভাগবত। তার রস বা তরল বস্তু কোন দিকে যায়, উপরের দিকে না নিচের দিকে? জল বা রস কোন দিকে যায়? এই জন্য নিচে বসে শুনতে হয়। এই জন্য যে তরল বস্তুটাই উপর থেকে ভাগবত রসটা নিচে যাচ্ছে, উপরে ওটা ছাপিয়ে যাবে, পাওয়া যাবে না। এই জন্য আমাদের গ্রহণের, আমি বলছিলাম ভজনে কেন আমাদের স্পৃহা, আকাঙ্ক্ষা, পিপাসা জাগে না? হরিকথাতে রুচি হলেই, ভগবত হরিনামে হরিকথাতে সাধু সঙ্গে রুচি হলেই আপনার জীবনে পরিবর্তন আসবেই, ত্রিতাপ জ্বালা যাবেই। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথায়ন্তশ্চ মাং তুষ্যন্তি চ রমন্তি চ। আপনার হৃদয়ে মিলন, প্রেমানন্দ, ভজনানন্দের আনন্দ উচ্ছ্বারিত হবে, ভগবানের সাথে আপনার মিলন হবে। এটিকে হরিবাসর বলে। পাত্রপাত্রী বিবাহোত্তরকালে যেমন বাসরে মিলিত হয়, এটার নাম হরিবাসর। জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের।
আজ আত্মার সাথে পরমাত্মার মিলনের বাসর এটা। এই উপলব্ধিটাই তো আগে আসতে হবে। আমি হরিবাসরে এসেছি মিলনের, আর এটা হরিকথাতে যার প্রাণ মন সমর্পিত হয় তিনি এই আনন্দ উপলব্ধি করেন। এখন বলছিলাম হরিকথাতে ভগবত ভজনে রুচি হচ্ছে না, অন্য সব বিষয় কাজে ভোগে রুচি হচ্ছে। কারণ কি? ভজন করলে ত্রিতাপ জ্বালা যাবে, আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না, উদ্ধার পেয়ে যাব। ভজন না করলে পতন হবে, শৃগাল কুকুরে জন্মাতে হবে, নিচু কুলে যেতে হবে, পশু পাখিতে যেতে হবে। এইসব জানার পরেও ভজনে কেন আগ্রহ আসছে না? এর উত্তর কি? এই উত্তরটা কি? এর উত্তর শুনুন। রামানুজাচার্য একটা অদ্ভুত উত্তর এখানে সংযোজন করেছেন। শুনলে আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন যে আমাদের রুচি হচ্ছে না কেন, অন্যের হচ্ছে আমাদের হচ্ছে না কেন। এর কারণ হলো বস্তু তৈরি বা সৃষ্টির সময় যে উপাদান ওই বস্তুর মধ্যে থাকে, যে উপাদান দিয়ে বস্তুর জন্ম হলো, সৃষ্টি হলো, তৈরি হলো, ওই বস্তুর মধ্যে ওই উপাদান থাকে কিনা, ওই উপাদানের ক্রিয়া থাকে কিনা। বোঝা গেল? চিনি দ্বারা নির্মিত যে বস্তু মিষ্টান্ন, তাতে কিসের স্বাদ থাকবে? চিনির স্বাদ থাকবে। তিতো দিয়ে যে বস্তু, তিতো রস দিয়ে যে বস্তুটা তৈরি করা হলো, তাতে কিসের স্বাদ পাবে? আচ্ছা, স্বামী স্ত্রী বা পিতামাতা যখন সন্তান জন্ম দেন, আমাদের জন্ম হয়েছে তো পিতামাতার দ্বারা, তো পিতামাতা সন্তান জন্ম দেন বা আমাদের জন্ম হয়েছে কিসের দ্বারা? কামের দ্বারা, কামনার দ্বারা। বস্তু সৃষ্টির মুহূর্তে যে যে উপাদান দিয়ে বস্তু তৈরি হয়, সেই বস্তুর মধ্যে সেই উপাদানের ক্রিয়া, ভাব, লক্ষণ থেকে যায়, যায় কিনা? আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে পিতামাতার মিলনে, অর্থাৎ কামের দ্বারা। তাহলে আমাদের মধ্যে কি থাকবে বেশিরভাগ? কথা বলতে হবে, কি থাকবে? তৈরি হয়েছি তো কাম দিয়ে, আর এই জগৎটা হলো কামনার জগৎ। সবাই ধ্রুব প্রহ্লাদের মতো হয়ে আসে না, হতে গেলে কয়াদুর মতো মা লাগে, ধ্রুবের মায়ের মতো সুনীতি পরায়ণ হওয়া লাগে। তপস্যার দ্বারা সবার জন্ম হয় না। পিতামাতা তাদের কাম কামনা মিলনের দ্বারাই জন্ম হয়েছে। এই জন্য আমাদের মধ্যে কামনাটা, ভোগের স্পৃহাটা অনেক বেশি। এই জন্য কামনার দ্বারা যে জন্ম হয়েছে, এই রক্ত মাংসের পিণ্ড, এ বারবার নিচের দিকে, জলের মতো নিচের দিকে যেতে চায়, ভোগ বাসনার দিকে যেতে চায়, ত্যাগের দিকে যেতে চায় না। এটাই হলো মূল কারণ। এই জন্য শ্রী গুরুদেবের চরণে দীক্ষা নিতে হয় কেন? নূতন আর একটা জন্মের জন্য। এই পিতামাতা যে রক্ত মাংস দিয়ে কাম কামনা মিলনে আমার জন্ম দিয়েছে, এই জন্য এই দেহ কাম কামনার দিকেই আমার দৃষ্টি, আমার লক্ষ্য। এখন গুরুদেবের চরণে দীক্ষার মাধ্যমে আমার একটা দ্বিতীয় জন্ম হয়, দ্বিতীয় শরীর গুরুদেব দিয়ে দেন। ওই শরীর না হলে আপনি ভজনে যেতে পারবেন না। এই জন্য ভগবানের প্রয়োজন আগে না, আগে সাধুগুরু বৈষ্ণবের প্রয়োজন। তারা এই কামনা বাসনাময় শরীরের মধ্যে নাম দিয়ে, মন্ত্র দিয়ে, কৃপা শক্তি দিয়ে, আশীর্বাদ দিয়ে আমার এই দেহের মধ্যে আর একটা সূক্ষ্ম ভজন দেহ দিয়ে দেবেন। সেই দেহ দিয়েই ভজন করতে হয়, নাহলে ভজনে মন যায় না। এই কাম কামনা, এই রক্ত মাংসের পিণ্ড আমাদের বারবার ওদিকে যেতে চায়। তবে দীক্ষা তো নিয়েছি আমরা, একটু হরিনাম করি, হরিকথা শুনতে আসি, তবে আমাদের কামনা বাসনা, এগুলির আবেগ বেগ তিরোহিত হয়ে ভগবানের দিকে মন ছুটছে কই, প্রাণ ছুটছে কই, অনুরাগ ছুটছে কই,
বলে আমি আপনাদের এইরকম বলবো না, এরকম বলতে আসেনি যে আজকেই ভাগবত শুনলে আজকেই প্রেম ভক্তি হয়ে যাবে, আপনার সব কামনা বাসনা চলে যাবে। ধীরে ধীরে শ্রবণ করতে 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 সাধু সঙ্গ করতে করতে, কারণ আমার ভেতরে যে কামনা বাসনা কুসংস্কার সব এটা এক জন্মের না, অনন্ত জন্মের। বলে কি অনেক আমরা এসে এরকম বলি আজকে ভাগবত শুনুন, আজকে সাধু সঙ্গ করুন, প্রেম পেয়ে যাবেন, এরকম বলা ঠিক না, এরকম হয় না। আচ্ছা, বড় একটা বিল্ডিং বাড়ি ভাঙলেন, ওটা পরিষ্কারটা এক মুহূর্তে হয়ে যাবে, একদিনে হয়ে যাবে? আবর্জনাটা স্তূপটা একদিনে সরানো যাবে? এবং আমার অনেক জন্মের কামনা বাসনা একদিনের হরিকথাতে শুনতে থাকুন, যেতে থাকুন, যেতে যেতে শ্রবণ করতে করতে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে বাসনা। এখন একটা জিনিস বলি, যেদিন থেকে দীক্ষা নিয়েছেন, যেদিন থেকে সাধু সঙ্গ করেন, হরিকথাতে যান, ঠিক তখন থেকে আপনি 2 বছর দীক্ষা নিয়েছেন, 2 বছর 4 মালা 8 মালা জপ করেন, আমি বলছি কিছু ক্ষয় হয়েছে আপনার। আগে যতটা রাগ করতেন, আগে যতটা মানুষকে গালি দিতেন, আগে যতটা ভোগ ভালো লাগতো, তার 16 আনার 1 আনা কমলেও কমেছে, নিজের কাছে প্রশ্ন করে দেখুন। কিছু তো ক্রিয়া হবে। মাটির কলসিটা পাথরের ঘাটে রাখতে রাখতে ওই পাথরটা ক্ষয় হয় কিনা? একদিনে হয় কি? তেমন শ্রবণ করতে থাকুন, হরিনাম জপ করতে থাকুন। আচ্ছা, হ্যান্ডেল দিয়ে আগে গাড়ি স্টার্ট দেওয়া হতো, এখনো মেশিন বা ইঞ্জিন গুলো স্টার্ট দেওয়া হয়। আচ্ছা, ওই যে যিনি স্টার্ট দেন, ওই হ্যান্ডেল ধরে পাক দিতে থাকেন, কোন পাকে স্টার্ট হয়েছে সেটা বলে দিতে পারবে? উনি তো ঘোরাচ্ছেন, কিন্তু কোন পাকে স্টার্টটা লেগেছে ওটা বলতে পারবে? যদি কেউ বলে বলতে পারবে না, তো আপনি হরি কথা শুনতে থাকুন, নামের মালা ঘোরাতে থাকুন, করতে 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 কবে নাম প্রভুর কৃপা হয়ে যাবে। আমি আপনাদের এরকম একদমই বলবো না আজই আপনার প্রেম পেয়ে যাবেন, আজই আপনাদের চিত্ত শুদ্ধি হয়ে যাবে, এটা হয় না। ধীরে 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 শ্রবণ কীর্তন করতে থাকুন, ধীরে ধীরে এগুলি হবে। আমি একটি লীলা বলে আজ পাঠ বিশ্রাম রাখবো। লীলাটি বড় প্রিয় লীলা। আমাদের ভজনের কথা আমরা এতক্ষণ জানলাম, কি চাইতে হবে, কি প্রার্থনা করতে হবে। আমাদেরকে ধীরে ধীরে ভজনের দ্বারা আত্মশুদ্ধি করতে হবে, চিত্তকে প্রসন্ন করতে হবে। এটি ধীরে ধীরে শনৈ পন্থা, ধীরে 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 আমাদের এগিয়ে যেতে হবে। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রবর্ধতে। বহু জন্মের অন্ত হতে হতে ধীরে ধীরে আমাদের মধ্যে এগুলি আসবে। আমি আপনাদের ছোট্ট একটি লীলাটি বৃহৎ, কিন্তু সার সংক্ষেপ সূত্রটাই বলে পাঠ বিশ্রাম করব। এটি আপনারা বহুবার আচার্যদের মুখে পাঠক প্রবর ব্যাসপীঠে শ্রবণ করা